সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার সেই ক্লিয়ারিটি সিরিজের অ্যান্ড্রয়েড 3 প্রিন্টার। আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটা বেড সাইজ সেট করা আছে। এটাকে বলা হচ্ছে বিল্ড বেড, যেখানে আপনার অবজেক্টটা ক্রিয়েট হয়, যেই জিনিসটা প্রিন্ট থাকে। তো আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমি যদি উপরে দেখি, এই যে যে জিনিসটা নড়ছে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর সে যায়। আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড এই জিনিসটা যখন উপরে উঠে নিচে নামে, তখন আমার জিনিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তো তিনটা অ্যাক্সিস আছে, তিনটা অ্যাক্সিস বরাবর সে প্রিন্ট হয়। প্রিন্ট করতে করতে সে উপরে ওঠে। তো আমরা একটু যদি আসি, আমি প্রিন্টারটার নর্মাল পার্সপেক্টিভ থেকে না করে আমি একটু ইন ডিটেল যাই। আমি একটু দেখাই আপনাদেরকে এই প্রিন্টারটা কী আছে। প্রিন্টারটার মধ্যে যদি আমি একটু লক্ষ্য করি, আমার একটা সার্ভো একটা স্টেপার মোটর এখানে, একটা স্টেপার মোটর এটা, আর একটা স্টেপার মোটর হচ্ছে এটা। তিনটা স্টেপার মোটর ফর 3 ডাইমেনশন। আরেকটা স্টেপার মোটর আছে আমার, আর এই জায়গাটায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জেড এক্সিসের জন্য, এটা আমার এক্সের জন্য। এই এক্সের থ্রুতে এই বেল্টের মাধ্যমে এই স্টেপারটা আপনার মুভ করে। আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিসের জন্য। আর এই স্টেপার মোটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সট্রুডার, অর্থাৎ আমার এই ফিলামেন্টকে সে ভেতরে ঠেলে দেয়, যার ফলেই এই ফিলামেন্টটা আমার এই নজেল দিয়ে আসে। আপনারা যদি দেখতে অলরেডি দেখেন, আমার এইটা যেটা থাকে সেটাকে বলে হচ্ছে আমার এই নজেল। এই নজেলটা দিয়ে হচ্ছে মূলত অলরেডি আমি অনেক প্রিন্ট করেছি। এখন রাইট নাও একটা গ্রিন ফিলামেন্ট ভেতরে আছে, যার জন্য সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই আমার নজেলটার পাশাপাশি এখানে দেখবেন আমার কিছু জিনিস আছে। এটার ভেতরে হচ্ছে মূলত এই নজেলটা থাকে, এই যে এই ভেতরে জিনিসটা এটার মধ্যে দিয়ে আসে। এই জায়গাটায় সে হিট হয় এবং সেটাকে কুলিং করার জন্য এখানে ফ্যান, আমি পরে আরও ডিটেলস আপনাদেরকে দেখাবো। আবার ঠিক এর পাশে আরেকটা ফ্যান আছে, সেটা হচ্ছে আপনার ফিলামেন্ট যখন এদিকে বের হয়ে বেডে চলে আসতেছে, তখন আপনার ওই ফিলামেন্টটা বা অবজেক্টটাকে কুল করার জন্য এই ফ্যানটা ইউজ হয়। পাশাপাশি এটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড কন্ট্রোল বোর্ড, অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনার হচ্ছে মেইনলি 24 ভোল্ট যায়। আমরা যদি দেখি, বেসিক্যালি পুরা সিস্টেমটা চলে হচ্ছে আমার এই পোর্ট থেকে, এই পোর্শন থেকে আপনার মেইন ভোল্টেজটা যায়। এই পোর্শনটা থেকে মেইন ভোল্টেজটা গিয়ে এটার ভিতর যে আমার মেইন কন্ট্রোলারটা আছে, সেই কন্ট্রোলারটার মাধ্যমে হয়। 3D প্রিন্টটা মূলত হয় আপনার দুইটা মিডিয়ামের মাধ্যমে, একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। আবার আপনারা যদি দেখেন, অলরেডি আমার এখানে কিছু সুইচ আপনাদের হয়তো নজরে পড়েছে। এইটাকে বলা হচ্ছে লিমিট সুইচ, অথবা অনেক সময় মাইক্রো সুইচ বলে। তা আমরা যদি একটু দেখি, এখানে একটা লিমিট সুইচ, এখানে একটা লিমিট সুইচ, এবং সেম ওয়েতে আমার হাতের নিচে এই যে এখানে একটা লিমিট সুইচ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই লিমিট সুইচগুলোর কাজ কি? যেমন আমার এই বেডটা যখন এখানে গিয়ে লাস্ট স্টেজে চলে যায়, তখন এই লিমিট সুইচটা আপনার সার্কিটকে ইন্ডিকেট করে যে তুমি এখন লাস্ট প্রান্তে আছো। ঠিক তেমনি আমার এটা যখন এখানে চলে আসে, সে এটা লেগে যাচ্ছে। তো এরকম একটা ব্যাপার স্যাপার হয়। আর এটা হচ্ছে স্পুল বলে জিনিসটা, যেটা যার মাধ্যমে হচ্ছে আপনার ফিলামেন্টগুলা ভেতরে যায়। তো বেসিক্যালি এই হচ্ছে 3D প্রিন্টের অ্যান্ডার 3 3D প্রিন্টারের সাইজ, মানে ডিটেইল। এর বেড সাইজ আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে 200 মিলিমিটার এক্স অ্যাক্সিস, 220 মিলিমিটার এক্স অ্যাক্সিস, 200 মিলিমিটার ওয়াই অ্যাক্সিস, এবং জেড অ্যাক্সিস বরাবর 250 মিলিমিটার সে প্রিন্ট করতে পারে। এই হচ্ছে আপনার মোটামুটি 3D প্রিন্টারের বেসিক বললাম। এখন আমাদের পরবর্তীতে আরও অনেক কিছু দেখানো হবে।